করি। হ্যালো, আমি শর্মিষ্ঠা। আপনাদের সব্বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আশা করি আপনারা সব্বাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা। আজকে রান্না করতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, রান্না করব আজকে শুধুমাত্র ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি অন্যান্য সময় শুধুমাত্র ডাল দিয়েই রান্না করি, আজকে ভাবলাম একটু নতুনভাবে রান্না করি। আর অনেক দিন ডালিয়ার খিচুড়িও খাওয়া হয়নি। আমেরিকাতে আসার পর এই প্রথম আমরা ডালিয়ার খিচুড়ি রান্না করে খাচ্ছি। যখন বাড়িতে থাকতাম তখন সপ্তাহে একদিন করে ডালিয়ার খিচুড়ি তো করতামই, কারণ এটা খেতে ভীষণই টেস্টি হয় আর ভালোও লাগে। তবে কখনো চিকেন দিয়ে ট্রাই করিনি। আজকে নতুন চিকেন দিয়ে ট্রাই করব ডালিয়ার খিচুড়ি। আর এদিকে চিকেনে দেওয়ার জন্য আমার গরম মশলাটাও আজকে শেষ হয়ে গিয়েছিল, তাই গরম মশলা করার জন্য যে সমস্ত গোটা মশলা লাগে ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, আর সব শেষে ওটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এদিকে আমার চিকেনটাও কষে এসেছে, চিকেনে যে যে মশলা লাগে সব কিছুই দিয়েছি, সঙ্গে একটু টক দইও দিয়েছিলাম। আর এই সাইডে আমি নিয়ে নিয়েছি ডালিয়া, সঙ্গে মুগ ডাল। যতটুকু পরিমাণে আমি ডালিয়া নিয়েছি ঠিক ততটুকুই পরিমাণে আমি মুগ ডালটাও নিয়ে নিয়েছি। আর মুগ ডালটাকে এখন শুকনো কড়াইতে একটু ভেজে নেব। সব শেষে এদিকে আমার চিকেনও কষে এসেছে আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখান থেকে চিকেন আর কিছু আলু ওপরে তুলে রেখে দেবো। শুধুমাত্র মশলাগুলো থেকে যাবে তলার দিকে, মশলার সঙ্গে ডালটাকে আর ডালিয়াটাকে কষানো হবে। তো চিকেন থেকে আমি আলুটাকে আর চিকেনটাকে সরিয়ে নেওয়ার পরে যে মশলাটা ছিল সেটার মধ্যে এখন ডালিয়া আর ডালটাকে ভালো করে একটু ঘি দিয়ে কষিয়ে নেব। এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি আর কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। ডালিয়াটা অনেকটাই হয়ে এসেছে। এবার সবশেষে যে চিকেন আর আলুগুলোকে তুলে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেব, আর কিছুটা পরিমাণে আমি রেখে দেব এটার সঙ্গে খাওয়ার জন্য। তো এদিকে আমার চিকেন দিয়ে ডালিয়ার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর সব শেষে ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব স্নানে। স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো। আবার দেখা হচ্ছে একটু পরে। তো এদিকে আমরা দুপুরবেলায় স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুপুরে খাবারটা এখন খেয়ে নেব। তো এদিকে ডালিয়াও নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু চিকেন নিয়ে নিয়েছিলাম যেটাকে আমি আগে থেকে তুলে রেখেছিলাম, আর সঙ্গে ছিল স্যালাড। আর সব শেষে এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। আর এই ঘিটা ছিল আমাদের দেশের একেবারে খাঁটি গাওয়া ঘি, যেটা আমি আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আজকে শুধুমাত্র ডালিয়ার খিচুড়ি হয়েছে। চলুন তাহলে দুপুরবেলায় গরম গরম চিকেন দিয়ে ডালিয়ার খিচুড়ি খেয়ে নেওয়া যাক। আর আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, ভাবছি খাওয়া দাওয়ার পরে আশেপাশে একটু বের হব। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি। চলুন তাহলে বাইরে একটু ঘুরে আসি। সুন্দর রোদ উঠেছে আজকে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের এখানে তো সবসময় বৃষ্টি থাকে, তো যখন যখন রোদ ওঠে আমরা এরকম ঘুরতে বেরিয়ে পড়ি, অল্প একটু সময়ের জন্য হলেও বেরিয়ে পড়ি। কয়েকদিন আগেও তো সারাক্ষণ ঘরেই থাকতাম, আর কিছুদিন হলো এরকম সুন্দর রোদ হচ্ছে। ওই যে রেডি হয়ে গেছে, চলুন তাহলে ঘুরে আসা যাক। এখন ঘড়িতে ওই দুপুর 3টে মতন বাজে, আর কয়েকদিন পরেই তো গরমকাল শুরু হয়ে যাবে। সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে চতুর্দিকে।
এই সময়টাতে ওয়েদারটাও সুন্দর থাকে, আর যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল আর ফুলই দেখা যায়। এই যে পিঙ্ক কালারের ফুলটা দেখা যাচ্ছে, চেরি ফুলটা শেষ হওয়ার ঠিক কয়েকদিন পরেই এই ফুলটা ফোটে। ভীষণ সুন্দর লাগছে, গাছগুলো পুরো একেবারে পিঙ্ক হয়ে রয়েছে। তো আস্তে আস্তে আমরা এখানে ডিসাইড করলাম যে এখানেই আশেপাশে একটা নেইবারহুড আছে, সেইখানে আজকে আমরা একটু বিকেলের দিকে গিয়ে বসবো বা হাঁটাহাঁটি করব। যেহেতু খাবার দাবারও খেয়ে এসেছি, তো এখান দিয়ে হাঁটাহাঁটি করলে আমাদের খাবারটাও খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে এখান দিয়ে আমরা খানিক্ষণ হাঁটাহাঁটি চলে এসেছি আমরা। এই সাইডটাতে রয়েছে সমুদ্র। আসার পরে দেখলাম এই জায়গাটা এত সুন্দর ছিল, কয়েকটা বাড়ি রয়েছে এখানে ভীষণ সুন্দর, আর এরকম বসার জায়গা করে দেওয়া রয়েছে, সঙ্গে সবুজ মাঠ রয়েছে। আর এই সাইডে তো আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র। ভীষণ সুন্দর একটা জায়গা ছিল, আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, আবার কিছুক্ষণ হাঁটাহাঁটিও করছিলাম। সব সাইকেলিং করছে, জগিং করছে, রাস্তাটা এত সুন্দর। এটা হলো প্রজেক্ট সাউন্ড সি। কতগুলো বড় বড় ফেরি যাচ্ছে ওখান দিয়ে। বিকেল হয়ে এসেছে প্রায়, সূর্য অস্ত যাবে যাবে ভাব, আর সূর্যের রশ্মিটা এরকম জলের মধ্যে এসে পড়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর আমি না তখন থেকে ভাবছিলাম ওটা হয়তো কোনো একটা ফেরি যাচ্ছে, পরে কাছ থেকে দেখলাম ওটার মধ্যে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে, যেটা হয়তো এপার থেকে ওপারে যাচ্ছে। আর আমরা যে নেইবারহুডে আজকে এসেছি এটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া। এখানে কয়েকটা সুন্দর সুন্দর বাড়ি রয়েছে আপনাদের বললাম, আর প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ আর গাছগুলো সুন্দর করে কাটিং করে রাখা রয়েছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আর শেষের দিকে এই ফুলটা দেখে আর থাকতে পারিনি, ভাবলাম এই গাছটাকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন পাতা দেখা যাচ্ছে না, পুরো গাছটা জুড়ে এত সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। কাছ থেকে যে কি সুন্দর লাগছে গাছটাকে দেখতে। অনেকক্ষণ ধরে দূর থেকে এই গাছটাকে দেখছিলাম, একটা সাদা আর পিঙ্কিশ ভাব হয়ে রয়েছে, তাই ভাবলাম এটাকে কাছে থেকে একটু দেখি। এই নেইবারহুডে এসে আমি একেবারেই অবাক হয়ে গেছি। এই জায়গাটা এতটা শান্ত নিরিবিলি পরিবেশ, কয়েকটা মাত্র বাড়িঘর রয়েছে, সবার বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর গাছপালাগুলো লাগানো রয়েছে, তবে বাড়ির বাইরে একটা মানুষও নেই। যদিও রাস্তা দিয়ে কয়েকজনকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে, তাও আবার, কিন্তু বাড়ির বাইরে কেউ নেই। আর সুন্দর সুন্দর গাছপালা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আবার রাস্তা দিয়ে এসে দেখছি কতগুলো টিউলিপ গাছ লাগানো রয়েছে। এখন তো আবার টিউলিপের সিজন, তো সবার বাড়ির সামনে দিয়ে এরকম টিউলিপ গাছ রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে। আর এখানে ঘুরতে ঘুরতে একটা অবাক করার জিনিস দেখলাম, এটা বোধহয় তাল গাছ, তাল গাছের মতন পাতা হয়ে রয়েছে, আবার ফুলগুলো দেখছি অন্য রকম, জানি না এটা তাল গাছের মতনই লাগছে। তো যাই হোক, সামনের দিকে এসে দেখলাম আরও কয়েকটা টিউলিপ গাছ রয়েছে। আবার এখানে একটা নতুন জিনিস দেখলাম, এই সময়টাতে এখানে আপেল গাছের ফুল ফোটে। দেখুন এই বাড়িতে আপেল গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা ধরেছি, এখানে একটা খরগোশ দেখতে পেয়েছি আমি। কাছে যাও অবধি থাকলে হয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে এত সুন্দর খরগোশ ওই ভেতরে রয়েছে, একা একাই ঘুরে বেড়ায় এরা, ওই যে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। একই সঙ্গে আমাদের আজকে বিকেলের হাঁটাটাও হয়ে গেল। ভীষণ সুন্দর একটা ওয়েদারে আজকে হাঁটলাম। এসেছি তো হাঁটতে, তো এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি পাশ দিয়ে অনেক ছোট ছোট জঙ্গলের মতন রাস্তা রয়েছে, যেগুলো তো আমার ভীষণ পছন্দের। আর এই সব জায়গায় যেহেতু বেশ পরিষ্কার থাকে, সেই জন্য যেতেও ভালো লাগে। এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে ওই সমুদ্রের কাছ বরাবর, কিন্তু ওই রাস্তার ওখানেই একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বসেছিলেন বলে আমরা আর ভেতর দিকে গেলাম না। যখনই ওপরে উঠে এসেছি তখন দেখি এরকম একটা দল পুরো বেরিয়েছে সাইক্লিং করতে। একমাত্র সাইক্লিং করলে এখানে গা থেকে ঘাম বের হয়। এখানকার ওয়েদার ভালোর সঙ্গে সঙ্গে আবার খারাপও গুণ আছে, যে এখানে যতই হাঁটাহাঁটি করা হোক না কেন, শুধুমাত্র সামার ছাড়া গা থেকে যেন ঘামই বেরোতে যায় না। সে যত রোদই উঠুক না কেন, দৌড়ালেও ঘাম বের হয় না, আর হাঁটাহাঁটি করলে তো প্রশ্নই ওঠে না ঘাম বের হওয়ার। এখানে একটা সুন্দর পাইন গাছ দেখলাম। তুমি এখানে শুয়ে রয়েছে কেন? কি
হলো, তুমি তাহলে আজকে এখানে থেকে যাও, আমি চলে যাই বাড়িতে, বুঝলে? ছোটোবেলাতে তো গাছে উঠতে ভীষণ পছন্দ করতাম, তারপরে হঠাৎ করে একদিন বড় হয়ে গেলাম। বড় হওয়ার পরেও আমি গাছে উঠেছি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আর গাছে ওঠা হয়ে ওঠেনি আর কি। তো তারপরে এই যে প্রথম গাছে উঠলাম অনেক বছর পরে, আর আজকে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। চলুন তাহলে ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ছোটোবেলা থেকে আমি খুবই দুরন্ত ছিলাম আর গাছে উঠতে খুব পছন্দ করতাম, তাই আমার প্রধান কাজই ছিল গাছে ওঠা আর বন বাদার দিয়ে ঘুরে বেড়ানো আর পাখির বাসা খুঁজে বেরোনো। এখন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লে ভীষণ হাসি পায় যে সারাদিন আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে কোথায় পাখির বাসা আছে সেগুলো খুঁজে বেড়াতাম। তারপরে তো অনেক দিন পরে আর এরকম বনে বাদার দিয়ে ঘোরা হয়নি, তারপরে চলে এসেছি আমেরিকাতে। ছোটোবেলার থেকে যেটা ভীষণ পছন্দ করতাম, ইভেন এখনও পছন্দ করি, তো এখানে আসার পর দেখছি আমরা যেখানে থাকি তার চারপাশটায় বেশিরভাগ জায়গায় এরকম সুন্দর সুন্দর বন রয়েছে, হাইকিং করার জায়গা রয়েছে। এসে তো আমি ভীষণ খুশি হয়েছি। আর এই জায়গাটা বিশেষ করে আমার ভীষণ পছন্দ, এই সিয়াটেল শহরটা, কারণ এই সিয়াটেল শহরে প্রচুর পরিমাণে সবুজ সবুজ গাছপালা থাকার কারণে সিয়াটেলকে তো এভারগ্রিন শহর বলা হয়, আপনারা সকলেই জানেন। আর তারই সঙ্গে রয়েছে চতুর্দিকে পাহাড়, ভীষণই সুন্দর একটা জায়গা, যেটা আমি ছোটোবেলায় পছন্দ করতাম। সেরকম একটা জায়গাতে এসে পৌঁছে গেছি, আর কে পায় বলুন। তাই জন্য যখন একটু সময় পাই এরকম জঙ্গলতে ঘুরতে আমার বেশি পছন্দ হয়, কেন জানি না, প্রকৃতিটা যেন আমার বেশি পছন্দের। এখানে আসার পরে দেখলাম এরকম পাহাড় কেটে অনেকটা নিচু অবধি সিঁড়ি রয়েছে, সেটা ধরে আমরা চলে এসেছি একেবারে নিচে। আর এখানে এসে দেখছি এই পাশে কয়েকটা বাড়ি রয়েছে, মানে এগুলো সবই সমুদ্রের পাড়ের বাড়িগুলো। এখানে পেছন দিয়ে কতগুলো বাড়ি রয়েছে আর ভীষণ সুনসান একটা জায়গা। এই পাশে পাহাড়, এখান দিয়ে রাস্তা, এখান দিয়ে বাড়িঘর, খুব সুন্দর জায়গা একটা। কিন্তু এখন আবার ওপরে অতটা উঠতে হবে, সেটা ভেবে আমার এত খারাপ লাগছে, কি করে উঠবো কি জানি, হাঁপিয়ে শেষ হয়ে যাব। পৌঁছাতে পারলে হয়ে আছে বাড়িতে। এখান দিয়ে এখন আবার উঠে উঠে আমাদের যেতে হবে, বাপরে। ও আর আমরা ওই যে নিচেটার থেকে আসলাম এখন। এদিকে বাড়ি ঘর রয়েছে আর এদিকে সমুদ্র। আসো, একটু রেস্ট করি। হাঁটতে বেরিয়েছি বলে যেখানে সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে এসে, কিন্তু যখন ওপর থেকে নিচে নেমেছি তখন বুঝতে পারিনি যে এতটা কষ্ট হয়ে যাবে ওপরে উঠতে, কারণ ফ্লোতে ফ্লোতে নিচে নেমে গেছি। ওঠার সময় এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে ওপরে উঠতে, কারণ এটা পাহাড়ের অনেক নিচে ছিল। ওর তো কোনো অসুবিধা হচ্ছিল না, আমি এটুকু আসতে যে কতবার বসেছি। তারপরে আর কী করবো, উঠতে তো হবেই, তো অনেক কষ্ট করে দুজন দুজনকে ধরে ধরে ওপরে উঠছিলাম। ভীষণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, কত উপর থেকে কত নিচ থেকে আমরা আসলাম। ওই অনেকটা নিচে গেছিলাম, আবার বলতে পারছি না। এখন গিয়ে প্রথম একটু জল খাবো, তারপরে কথা বলবো। অনেক কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়েছি এখন আমরা, আর সঙ্গে করে একটু চাও নিয়ে এসেছিলাম, সেটা এখন এই রোদ্রে বসে বসে খাবো। প্রচুর ঠান্ডা বাইরে, আর এমনি অনেক কষ্ট হয়ে গেছে। আজকে সত্যি হাঁটতে এসে বিপদেই পড়ে গেছি, কারণ আগে কখনো এতগুলো সিঁড়ি ভাঙার অভিজ্ঞতা আমার হয়নি, তো ভীষণই কষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আমরা খানিকক্ষণ এখানে বসেও ছিলাম। তো সূর্য প্রায় অস্ত চলে গেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা এখন, তাই আমরা এখন চলে যাচ্ছি ঘরের দিকে। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।